আমরা প্রবাসীরা সবাই সহজে বিশ্বাস করি সত্য, কিন্তু বিশ্বাস করে বসে থাকি না। তুই তোর নিজের বউরে পাত্রী সাজাইয়া আমার কাছ থেকে টাকা লইলি? আরে ভাই, আমার একটা সুন্দর পাত্রী চাইছেন, আমি তো নেই। আমার বউ আমার কাছে সবচেয়ে সুন্দর ছবিটাই দেখাইছি। সে তো মঠেল ভাই। আপনি এরকম অন্য কেউ একটা বিয়ে করবেন তাই ভাবছি। মা এখন তো আর বসে থাকার উপায় নেই, যাতেই হবে। ওর পাসপোর্টটা যদি কালকের ওই লটের মধ্যে আমি ধরায় দিতে চাই, তা রাতের মধ্যে ঢাকা পৌঁছতে না পারলে তো হবে না। হ্যাঁ, সেটা না গেলে তো আর হচ্ছে না। মানে যদি ওই যে ডিলে যদি হয়, মানে কালকের মধ্যে পাসপোর্টটা যদি আমি ধরাতে না পারি, তাহলে আবার 6 মাস দেরি হয়ে যাবে না। আমা তুমি চলো আমার সাথে তাড়াতাড়ি। দুলাভাই দরকার হয় আবার আসবো, তুমি আমার পাসপোর্ট তৈরি করে রাখো। হ্যাঁ, শোনো, ওই কিছু টাকা তো দেবে আশা করি। আর যদি না দেয়, তুমি টাকা প্রসঙ্গ। দুলাভাই এই যে আমার পাসপোর্ট। আচ্ছা, আমি বলছি এটা তুমি রাখো। কি আম্মা? আরে এর বেশি না, এখন 3 লাখ টাকা আছে। এটা তুমি এখন রাখো, আর বাকি যদি আরো লাগে আমি আরো দিব, কোনো সমস্যা নেই। রোজিনা কি করছে? খালা, এটার কোনো দরকার নাই, এটা তোমার কাছে রাখা দাও। আরে না না, তুই কোনো কথা কইস না তো, মহাজ এটা তুমি রাখো। আচ্ছা, তাহলে আমার কাছে রাখি। স্যার, হুম, গাড়ি তো স্টার্ট হয়ে গেছে স্যার। খুব ঠিক সময় গাড়িটা স্টার্ট হয়েছে রে। এটা খুব দরকার ছিল, এখনই চলে যেতে হবে, না গেলে সব দিক থেকে ধরা। তাহলে ওই খালাম্মা আর থাকতে পারতেছি না, আবার পরে যখন আসবো তখন বেড়াবো। খালা আসি। ঠিক আছে বাবা, আসি মমিন। আসবা। হ্যাঁ, কথা হচ্ছে যে মার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। হ্যাঁ, মার কথা শুনতে হবে, বুঝছো? ঠিক আছে। তুমি জেনে তুমি যাচ্ছ। হুম, আসো না, তাহলে চলো। এসেছে নতুন চোর, নইলে হবে কখন চুর। আরে দেরি করতেছো কিসের জন্য? তাড়াতাড়ি আসো, বোঝে না কিরাম। আরে চলো। আমরা আসছি না ভাই, আমার মাথাটা না কেমন জানি অনেক ঘুরাইতেছে। যথা করছো তুমি, তার দিকে যে ভেজাল লাগাইছি, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে। শোনো, একটু কষ্ট করে ঢাকা চলে যাই, যা কিছু ঘুরোচ্ছে সব ডাক্তার ঠিক করে দেবে না, বড় বড় ডাক্তার সেখানে। চলো আসো দিদি। আরে কি মুকামের কিসের জন্য? কি মনে করছস তোরা আমি খুঁজে পাবো না? আমরা প্রবাসীরা সবাই সহজে বিশ্বাস করি সত্য, কিন্তু বিশ্বাস করে বসে থাকি না। তুই তোর নিজের বউরে পাত্রী সাজাইয়া আমার কাছ থেকে টাকা লইলি? আরে ভাই, আমার একটা সুন্দর পাত্রী চাইছেন, আমি তো নেই। আমার বউ আমার কাছে সবচেয়ে সুন্দর ছবিটাই দেখাইছি। সে তো মঠেল ভাই। আপনি এরকম অন্য কেউ একটা বিয়ে করবেন তাই ভাবছি। ওই সমস্ত নয় বুঝে আমার কোনো লাভ নাই। ওরে আমার পছন্দ হয়েছে। এই ওরে নিয়ে এই কি করতে? এই খবরদার ভাই, আপনি কি করছেন? আপনি বুঝতে পারতেছেন না। ওই খক করে কাশতেছে, আপনি দেখতেছেন না? ওরে ভাই, রুগী ঠকে যাবেন, ও নিয়ে লাভ নেই। ভাই চলে যান, টাকা পয়সা আছে, আমি টাকা পয়সা দিয়ে দিই। এই না না, আমার কোনো টাকা পয়সা লাগবো না। ওরে আমার পছন্দ হয়েছে, আমি ওরে বিয়ে করবো। এই কি নিয়ে না? এই খবরদার কেউ। এই কি হয়েছে তোমার? হ্যাঁ, বমি আসতেছে নাকি? হ্যাঁ,